মাই মাদার বা আমার মা এই প্যারাগ্রাফটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে 10-এ 10 দিতে যে কোনো শিক্ষক বাধ্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। আর শেষ অবধি দেখলেই বুঝতে পারবে কোন শ্রেণীর জন্য কতটুকু লেখা বাঞ্ছনীয়। মাই মাদার ইজ অ্যামেজিং। আমার মা অসাধারণ। অ্যামেজিং শব্দটা হচ্ছে অসাধারণ। শি ইজ মোর দেন জাস্ট এ মাদার। সে মা হিসাবে বেশ কিছু। শি ইজ মাই টিচার। সে আমার শিক্ষক। মাই রোল মডেল। আমার রোল মডেল। অ্যান্ড মাই বিগেস্ট ফ্যান। আমার সবচেয়ে বড় বন্ধু। শি রিয়েলি কেয়ার্স অ্যাবাউট মাই লার্নিং। সে আমার পড়াশোনা নিয়ে খুব চিন্তিত। কেয়ার শব্দ অর্থ হচ্ছে চিন্তিত। শি থিংস স্কুল ইজ ইম্পর্ট্যান্ট। সে চিন্তা করে যে বিদ্যালয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড অলওয়েজ হেল্পস মি আন্ডারস্ট্যান্ড মাই হোমওয়ার্ক। এবং সবসময় আমার বাড়ির কাজ বুঝতে আমাকে সহায়তা করে। এখানে আন্ডারস্ট্যান্ড শব্দ অর্থ হচ্ছে বুঝতে। শি নেভার গেটস ফার্স্ট্রেট। ফার্স্ট্রেট শব্দ অর্থ হচ্ছে হতাশ। সে কখনো হতাশ হয় না। অ্যান্ড শি অলওয়েজ সেলিব্রেটস মাই সাকসেস নো ম্যাটার হাউ স্মল। এবং সে সব সময় আমার সফলতাকে উদযাপন করে, সেটা যত বড়ই ছোট হোক না কেন। এখানে সেলিব্রেটস শব্দ অর্থ হচ্ছে উদযাপন। মাদার ক্যান ডু এ লট এট ওয়ান্স। মা অনেক কিছু করতে পারে। এ লট শব্দটা হচ্ছে অনেক কিছু। শি টেকস কেয়ার অফ আওয়ার হোম আস। সে আমাদের বাড়ির অনেক যত্ন নেয় এবং আমাদেরও অনেক যত্ন নেয়। অ্যান্ড ইভেন হার ওন জব। এমনকি তার কাজেরও যত্ন নেয়। এখানে জব শব্দটা হচ্ছে তার কাজ বা চাকরি বোঝায়। শি ম্যানেজ এভরিথিং উইথ এ স্মাইল। সে সব কিছু একটা মৃদু হাসি দিয়ে সামলে নেয়। ম্যানেজ শব্দটা হচ্ছে সামলে। অ্যান্ড শি অলওয়েজ মেক্স টাইম টু হেল্প মি উইথ হোয়াট এভার আই নিড। এবং সে সব সময় আমার যা কিছু প্রয়োজন তার জন্য সে সময় বাহির করে আমাকে সাহায্য করে। এখানে হোয়াট এভার শব্দটা হচ্ছে যা কিছু। দ্য পারসন হুম আই লাভ ভেরি মাচ ইজ মাই মাদার। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে হচ্ছে আমার মা। আর তোমরা যদি ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত হয়ে থাকো, শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমরা এই এখান থেকে শুরু করবো, এখান থেকে শেষ পর্যন্ত। শি ইজ অ্যাবাউট 40 ইয়ার্স ওল্ড। তার বয়স 40 বছর। শি ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। সে একজন আদর্শবান গৃহিণী। শি ইজ ভেরি জেন্টেল, পলাইট, অ্যাফেকশনাট অ্যান্ড ইন্টেলিজেন্ট। জেন্টেল শব্দটা হচ্ছে নম্র, পলাইট শব্দটা হচ্ছে ভদ্র, অ্যাফেকশনাট শব্দটা হচ্ছে স্নেহপ্রবণ, ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে বুদ্ধিমতী। সে একজন নম্র, ভদ্র, স্নেহপ্রবণ এবং বুদ্ধিমতী মহিলা। শি ইজ এ ওমেন এ গুড টেস্ট। সে একজন সুরুচি সম্পন্ন একজন মহিলা। গুড টেস্ট শব্দটা হচ্ছে সুরুচি। শি কিপস আওয়ার হাউস নিট অ্যান্ড ক্লিন। সে সব সময় আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শি পারফর্মস দ্য হাউসহোল্ড চোরেস ভেরি সুপারবলি। সে আমাদের বাড়ি ঘরের টুকিটাকি কাজ খুব চমৎকারভাবে সম্পন্ন করে। চোরেস শব্দটা হচ্ছে টুকিটাকি কাজ। সুপারবলি শব্দটা হচ্ছে চমৎকার ভাবে। শি ইজ অ্যান এডুকেটেড ওমেন। সে একজন শিক্ষিত মহিলা। শি ওয়ান্টস মি ওয়েল এডুকেটেড অ্যান্ড এস্টাবলিশড ইন লাইফ। সে আমাকে সুশিক্ষিত হতে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। শি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু দ্য পুর। সে গরিবদের প্রতি খুব দয়াবান এবং সাহায্যবান। শি ইজ অ্যান ইন্টিমেট ওমেন। সে একজন আন্তরিক মহিলা। এখানে ইন্টিমেট শব্দটা হচ্ছে আন্তরিক। শি লাইকস টু কিপ গুড টার্মস উইথ হার নেইবার্স। সে সব সময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। শি ইজ আ ওম্যান অফ প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। সে একজন সাদামাটা এবং উচ্চ চিন্তাশীল একজন মহিলা। আই এম প্রাউড অফ হ্যাভিং সাচ অ্যান আইডিয়াল মাদার। এরকম একজন আদর্শবান মাকে পেয়ে আমি সত্যি গর্বিত। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলো প্লিজ কমেন্ট বক্সে বলে দাও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।